আমরা ইয়াটা একটু সামনে ম্যাচটা আগাই, কারণ ছিল। আর্জেন্টিনা দল নাকি ফুটবল বার দেখতে পায় না। পেনাল্টি দিছিল আমাদেরকে, আমরা ওখানে হেরে যাই। আর্জেন্টিনা সাপোর্টার পেনাল্টি না দিয়ে জিতবে সেটা ভাবা একটু। হ্যালো এভরিওয়ান, চলছে ফুটবল বিশ্বকাপ 2026। বিশ্বকাপ যতই মাঠে গড়াচ্ছে ততই চারিদিকে বাড়ছে ফুটবলকে নিয়ে গল্প, আড্ডা এবং ট্রল। আমরাও হাজির হলাম অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্স গোল এন্ড গসিপ পাওয়ার্ড বাই স্টুডিও লিডের 9th এপিসোডে। আমাদের আজকের গেস্ট চট্টগ্রামের ফুড ব্লগার জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া, আপনাকে স্বাগত আমাদের আজকের আসসালামু পর্বে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো ফুটবল আছেন? খেলা আমি ভালো আছি। ফুটবল খেলা কি আসলেই দেখেন? হ্যাঁ, খুব একটা না। তবে হচ্ছে গিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ থাকলে তখন না, দেখা সেটা হয়। আপনার পোশাক দেখে বোঝা যাচ্ছে। কেমন যেন আর্জেন্টাইন আর্জেন্টাইন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আপনার হ্যাঁ, সঙ্গে তো আমি এর আগে আমার কখনো পরিচয় হয়নি, ফার্স্ট পরিচয়। তা আমি যখন প্রথম আপনাকে দেখলাম, আপনার এপিয়ারেন্স দেখেই কেন যেন মনে হচ্ছিল একদম টিপিক্যাল আর্জেন্টাইন সাপোর্টার, মানে এরকম কিছু আপনি একটা। কোন দল সাপোর্ট না, করেন? আমার কোনো সাপোর্ট নেই, মানে আমার হয় না যে হোস্ট হিসেবে আমি দেখলে বুঝি, চেহারা দেখলে, সুরত দেখলে, এপিয়ারেন্স দেখলে বুঝতে পারি যে সে কোন দলের সাপোর্টার। মানে আপনার মধ্যে না কেমন যেন একটা আর্জেন্টিনার গন্ধ গন্ধ পাচ্ছিলাম। গন্ধটা যদিও খুব একটা ভালো না, মোটামুটি চলে আর কি গন্ধটা। যাই হোক, আহ খেলা দেখেন? হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা থাকলেই দেখা হয়। অ্যান্ড রিসেন্টলি বেশ কয়েকটা ম্যাচ দেখা হয়েছে। রিসেন্টলি কোন কোন ম্যাচ দেখেছেন? ওই যে ব্রাজিল আর হচ্ছে কুরাসাওয়ের যে আমরা একটু ইয়াটা সামনে ম্যাচটা আগাই, কারণ ছিল। আর্জেন্টিনা দল নাকি ফুটবল বার দেখতে পায় না। আমরা যদি পেছনে চলে যাই, আমাদের ক্যামেরা পার্সন আমাদেরকে ফ্রেম বন্দি করতে পারবে না। আর্জেন্টিনার সঙ্গে কোরাসাওয়ের ম্যাচটা দেখেছেন? না, আহ, ব্রাজিলের সাথে। ব্রাজিলের সঙ্গে। কেন দেখেছেন ওটা? ওই যে ব্রাজিল যে হারবে জানতাম ওটার জন্য। হারবে কিন্তু জানতেন? হারে নাই তো। আপনি কি জানেন যে আজ রাতে, মানে ধরতে গেলে রাত 12টার পরে, তো মানে আগামীকাল একটা ম্যাচ আছে, ব্রাজিল বনাম হাইতি। হ্যাঁ, হ্যাঁ। ওটাও নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে দেখবেন। ইনশাআল্লাহ দেখবো। মানে আর্জেন্টিনা কি সবসময় তাকিয়ে থাকে ব্রাজিল আসলে কি করলো, 7টা গোল খেলো নাকি কটা কি না, খেলো? আমার হচ্ছে কি এক্সপেকটেশন ব্রাজিল থেকেও থাকে। এমন না যে ব্রাজিল হারতে হবে, এমন কিছু না। ভাল লাগে। আমি আমার লাইফে ফার্স্ট হচ্ছে ম্যাচ দেখছিলাম 2014 তে। হুম, ১ম আমি ওয়ার্ল্ড কাপ দেখছিলাম। হুম। তো ওটা ১ম ম্যাচেই দেখছি ব্রাজিলের আর জার্মানির, যেটাতে ব্রাজিল ৭ টা গোল খাইছে। তো তখন বুঝতাম না যে এটা এত বেশি মানে মানে প্রথম কন্ট্রোভার্সি তে ম্যাচেই এসে যাবে। ব্রাজিল হচ্ছে হুম। 7টা গোল খেয়েছে, এটা হ্যাঁ, দেখার আমি পরেই। ফার্স্ট ওটাই দেখছি। এরপর আচ্ছা, থেকে আমি ফুটবল ফ্যান। আপনি তাহলে আর্জেন্টাইন সমর্থক হয়েছেন কত সাল থেকে? তখন হচ্ছে গিয়ে যখন ব্রাজিলকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলতেছে। সিন্স আমাদের দেশে হচ্ছে গিয়ে ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে বেশি কথা হয়। হুম। তো যখন ওই ৭ টা গোল খাইছে আমি এটা এতটুকু বুঝছি যে এটা ফেইলিউর। অ্যান্ড ওকে। দেন আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। আপনি এরপর আস্তে আস্তে জার্মান। আর্জেন্টিনার কেমন ফ্যান আপনি? আম বলা যায় মেসি যেই দলে আছে, মেসির জন্যই হচ্ছে মেইনলি মানে আর্জেন্টিনাকে আপনি সাপোর্ট করি। ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি স্বীকার করছেন যে আর্জেন্টিনা দলটি হচ্ছে মেসি নির্ভর। হ্যাঁ, কারণ হচ্ছে মেসির মতো ফর্ম থাকলে একটা দলে এটা কনফিডেন্ট এমনিতেই দলটার বেড়ে ওকে। যায়। আমাদের একটা রোগ আছে যে আমরা সবাইকে যা করতে দেখি সেটা করি। যেমন প্রেমের বিষয়টা, যে আমার বন্ধু কেন প্রেম করছে আমাকেও প্রেম করতে হবে, বা না, আমার বান্ধবী কেন এইরকম প্রেম হয়। করছে আমাকেও প্রেম করতে হবে। আসছি, প্রসঙ্গে আসছি, যে এই যে আর্জেন্টিনা সমর্থন করার যে বিষয়টা, এটা কি একটা বৃহৎ অংশ আর্জেন্টিনা সাপোর্ট করে বিধায় আপনিও সাপোর্ট করছেন, নাকি তখন আর্জেন্টিনার হচ্ছে গিয়ে খেলা আপনি দেখেন, আর্জেন্টিনার খেলা ভালো লাগে, নাকি একটা দল সাপোর্ট করতে হয় বিধায় সাপোর্ট করছেন, সেটা ব্রাজিলের ক্ষেত্রে বা অন্য দল সাপোর্টের ক্ষেত্র? আমি বলি আপনার ক্ষেত্রে কোনটা? মেইনলি আপনি বারবার হচ্ছে পেছনে গিয়ে যাচ্ছেন, সামনে আগাই আমরা একটু। তখন হয় না যে ২ টা দলেরই নাম জানতাম হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল। তো যখন ব্রাজিলের ফেইলিউর দেখছি, দেন হচ্ছে গিয়ে আমি আর্জেন্টিনাকেই সাপোর্ট করছি। দেন আস্তে আস্তে মেসিকে আপনি চিনতেছি, আসলে খেলা অসম্ভব রকম দেখতেছি। ভাগ্যবান, কারণ বয়সের ডিফারেন্স যদি আপনার সঙ্গে আমারটা ধরি, আমরা আসলে ব্রাজিলের সোনালী সময়টা দেখেছি। তাই? আহ, সেই সময়টা দেখেছি, 2002-এ দেখেছি, বা আচ্ছা, ওই আচ্ছা। সময়টা রোনালদো, রিভালদো থেকে শুরু করে রোনালদিনহো, কাকা, চমৎকার চমৎকার প্লেয়াররা ছিল ব্রাজিলে, সেটা দেখেছি। কারণ আপনাদের কপালটা আসলে এতটাই খারাপ যে আপনারা জন্মের পরে দেখেছি অনেকদিন তো। কিছুই দেখেননি, হঠাৎ করে দেখেছেন 2022 সালে মেসি মেসি মেসি, আর্জেন্টিনা আমার বিশ্বকাপ জয় জন্মই হয় করেছে। নাই যখন হচ্ছে ব্রাজিল আপনার জন্ম কত বিশ্বকাপ সালে? নিয়েছে। আমার ২০০২ এর ডিসেম্বরে। তার মানে পিচ্ছি আমি ওয়ার্ল্ড কাপ দেখি নাই। পিচ্ছি মেয়ে, আমি কেন আপনি আপনি করে কথা বলছি সেটাই ভাবছি। যাই হোক, আহ ফার্স্ট যে ব্যাপারটা জানতে চাইবো সেটা হচ্ছে, আর্জেন্টিনার খেলা দেখেন, মেসি ছাড়া 3 জন খেলোয়াড়ের নাম বলেন আর্জেন্টিনার। রোমেরো, মলিনা, তারপর হচ্ছে মার্টিনেজ, তারপর ফেরান্দেস আছে।
আচ্ছা, এটা কি তারপর কিছুক্ষণ আগে বসে মুখস্থ করছেন? না, না হ্যাঁ? এরকম কিছু না। ওই যে আচ্ছা। একটা গান আছে না ওটাই আপনি মুখস্থ। বারবার পিছনে যাচ্ছেন কেন? সামনে আগান প্লিজ। আমি হচ্ছে গিয়ে হুম। ওয়ার্ল্ড কাপ আসার পর আমি জানতাম আমার ফ্রেন্ডদের মধ্যে এখন অনেক গসিপ চলতেছে ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো আমার সত্যি কথা বলতে ফুটবল থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ আসলে সবচেয়ে বেশি মজা লাগে সোশ্যাল মিডিয়া। হুম, যে মিমস গুলা হয়, যে পোস্ট গুলা হয় আমার ওইগুলা বেশি ভালো লাগে। ভালো যেটা লাগে। সত্যি কথা। তো হচ্ছে আমি এমন না যে ব্রাজিল সাপোর্ট করি না বলে একদম ওদেরকে ইয়া করব। বাট আমার মজা লাগে। হয় না যে ওইদিন বলতেছিল যে এই আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের পতাকা দিয়ে বলতেছে যে এতটাই খেলা। তো বুঝতে হবে যে 7 আপ 7 7 টাই ছিল না খেলা? হ্যাঁ, ওটা আপনি ছিল বাট দেখছিলেন পোস্টটা? আ না ওইসব আমি আমার এসব খুব ভাল দেখার আসলে লাগে। সময় হয় না খুব একটা। কারণ ওগুলো আমার কাজের আসলেই খুব গসিপ ভাল করে তো লাগে। লাভ নাই। আমি শুধুমাত্র গসিপ করে এই শোতে আদারওয়াইজ গসিপের মধ্যে থাকি না। না ওইগুলার জন্য হচ্ছে গিয়ে মেইনলি আমার খুব আচ্ছা, ভাল হয় না লাগে। যে একটা বিষয় জানতে চাই যে ৩-৪ জন মেয়ে বা বান্ধবীরা যখন একসাথে হয়, তখন তো নানান রকম কথাবার্তা হয় যে হুম, হুম। ৪টা ৫টা মেয়ে যখন একসাথে থাকে, একটা ছেলের চুল কেন বাঁকা বা একটা ছেলের ভ্রু কেন উঁচু এসব বিষয় নিয়ে কথাবার্তা হয়। কে হয়, কোন হয় ড্রেসটা না তো। কোত্থেকে কিনেছে, চুড়িটা কোত্থেকে কিনেছে এগুলা হয়। এসব কথাবার্তা হয়। হয় না যে ফুটবল চলাকালীন সময়ে আপনার ফ্রেন্ড সার্কেল এর মধ্যে হয় না যে ওয়াও! ওই দলের ফুটবল খেলোয়াড়টা এটা সেটা এরকম হয়তো। স্বপ্নপুরুষ রিসেন্টলি টাইপের হচ্ছে না, ব্যাপার? এখন তো খুব মানে ওয়ার্ল্ড কাপ নিয়ে দেন হচ্ছে ওইদিন আমরা এলএলএম পড়ছি। তো আমি আমার ফ্রেন্ডরা যখন ভর্তি হইতে গেছি, ও আমার থেকে ট্রিট চাচ্ছে। আমার ফ্রেন্ডরা বলতেছে যে খানা খাওয়াও তুমি। তো হচ্ছে আমি ওদেরকে 7 আপ কিনে দিছি। তো ওইগুলা নিয়ে অনেক তর্ক বিতর্ক হইছে না, আমি ওটা গ্রুপে বলছি না। দেন আমি বলতে হচ্ছে চাচ্ছি হয় না যে বান্ধবীদের মধ্যে অমুক খেলোয়াড়কে পছন্দ করে ক্রাশ খাওয়ার যে না বিষয়টা এরকম এরকম কিছু কি এরকম আছে? কাউকে লাগে। এরকম কিছু নাই? আচ্ছা। আপনাকে যদি সুযোগ দেওয়া হতো যে কোন একজন খেলোয়াড়ের সঙ্গে প্রেম করার, আপনি কার সঙ্গে করতেন? যেটা কখনো হবে না এটা কেন আমরা তো হবে? গসিপ করতেই এসেছি। এটা গসিপ। আমরা একটা গসিপ চাইছি আরকি যে যদি এরকম সুযোগ দেওয়া হতো কার সাথে করতেন? মেসি তো অনেক লয়াল একটা ছেলে। এটা না। হুম। এমন ভাবে বলল মেসি অনেক লয়াল ছেলে যেন মেসির জীবনের এত কিছু জানে। মেসি যেন সকাল না সন্ধ্যা খুবই তাকে ফোন আমার দেয়, তো মেসিকে কফি ওই খেতে জন্য ডাকে। বেশি ভাল লাগে। আচ্ছা। লাইক আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি বলতেছেন আপনি এগুলা দেখেন না। হুম। মেসিকে নিয়ে যে পোস্ট গুলা দেখি বা যেগুলা মানে ১ম থেকে এটা কি উনার মেসি ওয়াইফ নিয়ে নিজে লেখে? না, তাও গসিপ হয় না যে আপনি মেসির কোনো গসিপ বন্ধু করতেছেন না। লেখে? না, তবে হচ্ছে গিয়ে ওকে সবসময় দেখি ওর ওয়াইফের সাথে। যেটা হচ্ছে গিয়ে সচরাচর এমনি কন্ট্রোভার্সি তে থাকে। নেইমার কন্ট্রোভার্সি তে থাকে, রোনালদো থাকে। হুম। মেসি কিন্তু ওয়াইফ নিয়ে কোনো ইয়াতে নেই, আচ্ছা। কন্ট্রোভার্সি মানে তে নেই। ওয়াইফের সঙ্গে কে লয়াল না তার সঙ্গে আসলে খেলার কোনো সম্পর্ক থাকার তো কথা না। না, মানে ফুটবল আমি খেলার হচ্ছে কোনো সম্পর্ক আপনি থাকার কথা ক্রাশ এর না। কথা উনি ক্রাশ এর কথা বলছে না? তো হ্যাঁ, আমি হ্যাঁ। ওইজন্য এনালাইজ করতেছি। মেয়ে মানুষ এগুলা এনালাইজ করেই হচ্ছে গিয়ে ওকে, ছেলেদেরকে নিয়ে কথা ওকে। বলে। বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেনের নাম জানেন? না, বাংলাদেশ হয়তো জানি নারী এই ফুটবল মুহূর্তে মাথায় টিম আসতেছে মানে না। একটা সময় বাংলাদেশে ফুটবলের আ যথেষ্ট জনপ্রিয়তা ছিল। এখন যেমন ক্রিকেটে প্রচুর জনপ্রিয়তা, পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক হুম, থাকে। একটা সময় ছিল বাংলাদেশে, সেটা আমারও জন্মের আগের একটা সময়। যে সময়টাতে আবাহনী মোহামেডানের খেলা যখন হতো, ক্লাব পর্যায়ে খেলা যখন হতো, তখনও দেখা যেত যে পুরো স্টেডিয়াম ভর্তি মানুষজন থাকতো। কিন্তু বর্তমানে যে ব্যাপারটা হুম, আমাদের ফুটবলের ক্ষেত্রে, পুরুষ ফুটবল দলের কথা যদি বলি, জাতীয় ফুটবল দল, পুরুষ দল, তাদের অবস্থা খুবই খারাপ, শোচনীয় বলাই চলে। সেই তুলনায় আমাদের প্রমিলা ফুটবল দল মানে মহিলাদের যে ফুটবল দল সেটি ডে বাই ডে অনেক ভালো করছে। আপনি কি মহিলা ফুটবল দলের কোনো খেলোয়াড়ের নাম জানেন? আমি ফুটবলের খুব একটা হার্ডকোর ফ্যান না। আচ্ছা। এটা কি জাস্ট এই ওয়ার্ল্ড কাপ ডিফেন্সিভ অ্যান্সার হলো যে আমি যদি এর চেয়ে সামনে আগাই মানে আ না, না, না এরকম কিছু না। আমি বলি আমি হচ্ছে মেইনলি ওই যে ওয়ার্ল্ড কাপ আসলে আপনাকে বললাম না একটু আগে যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে ইয়াটা হয়, কন্ট্রোভার্সি হয়, যে মিমস গুলা হয়, আম লাইক যে গসিপ গুলা হয় ওইগুলাই এনজয় করি মেইনলি। আরো করে আপনি তো ফুড ব্লগার। হ্যাঁ, খাবারের রিভিউ দেন, তাই না? টাকা খেয়ে দেন না টাকা ছাড়া দেন? আমি কি বলবো? আমি হচ্ছে গিয়ে এই অবধি কোনো প্রমোশনাল কাজ করিনি। এটা আপনি বিশ্বাস করবেন? আমার মানে এই অবধি আমি ফুড ব্লগিং করি হচ্ছে গিয়ে ৩ বছর প্লাস। হুম। আমি কখনো কোনো ইনভিটেশন অ্যাকসেপ্ট করি নাই, কোনো পিআর অ্যাকসেপ্ট করি নাই। কেউ বলতে পারবে না। যা আচ্ছা। করি সবগুলা আমার আমার কথা হচ্ছে আমি যদি ৳৫০০ রও একটা খাবার খাই ওটা আমি নিজের টাকায় খাবো। হুম। ওটা অনেস্ট রিভিউ দিব। আমি কারো কাছে এরপরে খাওয়ার বন্ড না। সময় আমাদেরকে ডাকবেন। আমাদের ফুল টিমকে ডাকবেন। আমরাও খেতে চাই। যেহেতু আপনি নিজের টাকায় খান, আমাদেরকেও খাওয়ান। আচ্ছা। সমস্যা নাই। এবার একটু ফুডের সঙ্গে আ হ্যাঁ। গসিপ যেহেতু আমরা গসিপই করছি। মেসি আপনার প্রিয় খেলোয়াড়। হুম, হুম। মেসিকে যদি কোনো খাবারের সঙ্গে তুলনা করতে বলতাম, সেই খাবারটা কি হতে পারে? আমার ক্ষেত্রে বলব? হ্যাঁ, হ্যাঁ, আপনার ক্ষেত্রেই।
মানে বিরিয়ানি মেসিকে আপনি একটা খাবারের সঙ্গে তুলনা করবেন। বিরিয়ানি যেটা সবারই পছন্দ। বিরিয়ানি না বিরিয়ানিই তো বলি। বিরিয়ানি আচ্ছা। সে কি বিরিয়ানি? মানে কাচ্চি আহ বিরিয়ানি কিংবা আ হায়দ্রাবাদি বিরিয়ানি বা এরকম না একটা ব্যাপার এটা থাকে না? হচ্ছে কোন চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। এটা কি চিকেন? অনেকে বিফ পছন্দ করে, আমার তো বিফ চিকেন কোনটা? ব্রয়লার মুরগি দিয়ে নাকি সোনালী মুরগি দিয়ে না দেশি মুরগি দিয়ে? ব্রয়লারটা। ব্রয়লার দিয়ে। হ্যাঁ, ব্রয়লার কিন্তু সোনালী মুরগি দিয়ে স্বাস্থ্যের ওটা জন্য খুব মোরগ একটা পোলাওটা খাই। স্বাস্থ্যের জন্য ভালো না। স্বাস্থ্যের জন্য ভালো না, ওই জন্য হইলো আপনি সবসময় খেতে মজা। আপনি সবসময় নিশ্চিত কি করে হন যে আ মোরগ পোলাওয়ের মোরগটা মোরগই ছিল, মুরগি ছিল না? না আমার মানে খাইলে বোঝা যায় না। আপনি 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 খেয়ে বুঝেন যে কোনটা হ্যাঁ, মোরগ আর কোনটা বুঝি। মুরগি? মেয়ে মানুষ এটাও বুঝে এখানে কি মসলা দিছে না দিছে। না, না আমি প্রশ্ন করছি আপনি মুরগি মানে যেটা মাংস, হ্যাঁ, চিকেন মিট যেটাকে আমরা বলি, সেটা খেয়ে আপনি কি করে বুঝেন যে এটা আ আ ছেলে মোরগ ছিল নাকি মেয়ে মুরগি ছিল কোনটা? কি করে বোঝেন আপনি? আপনি এটা এটাই কেমনে বললেন। বুঝবো? আপনি তো এমনি বললেন, আমি এতটুকু সেটাই বুঝি প্রশ্ন যে করলাম। সোনালী মুরগি কিনা দিছে কিনা, দেশি মুরগি দিছে নাকি ব্রয়লার মুরগি দিছে, এতটুকু বুঝবো। ওকে, আর ছেলে মোরগ আর মেয়ে ওকে। এগুলো, মোরগ তো ছেলেই। সে আচ্ছা এবার একটু পরিসংখ্যানে আসি। গত কাছের ম্যাচগুলো দেখেছেন? সুইজারল্যান্ড ৪-০ গোলে হারিয়েছিল বসনিয়াকে। গতকালকের ম্যাচে দেখা হয়েছে? না দেখা তো হয়নি। কানাডা কাতারকে হারিয়েছে ৬-০ ৬-০ গোলে। আবার এদিকে মেক্সিকো সাউথ কোরিয়াকে হারিয়েছে ১-০ গোলে। এমনি মোটামুটি পোস্ট খেলা দেখিনি। তবে ইয়া স্কোর গুলা পোস্ট করে না ঐরকমই। আপনার মেক্সিকোর খেলা তো দেখা হয়। দেখেন মাঝে মধ্যে? না, না মেক্সিকো না কি জানি কয় গোল-টোল দিছিল শুনলাম। মেক্সিকো, উম মরক্কো, মরক্কো না, না ব্রাজিলকে ৭ টা গোল কে দিয়েছিল? জার্মানি। জার্মানি দিয়েছিল? জার্মানি খেলা দেখেন? হ্যাঁ, ওই যে ওইদিনও দিল তো কুরাসাওকে। কুরাসাওকে? ও আচ্ছা আপনারা মানে আ যাই হোক এ বিষয়ে আর নাই বা আগে। আগামীকালকে আমি খেলাগুলো এরপরে আপনাকে ব্রাজিল সাপোর্টারই বলবো, আপনি যদি না, আর না আমার শোতে কিন্তু সবাই আমাকে ক্লেইম করে যে আমি আর্জেন্টিনা সাপোর্টার। মানে আর জিতে না সাপোর্টার। বাট এই কথাটা এখন বলা উচিত না। কারণ আর জিতে না বলা যাবে না। ২০২২ সালে তারা বিশ্বকাপটা জিতেছে, তাই না? এইটা তো বলতে পারবেন না। না এটা আমরা বলছিও না। আমরা বলছিও না। বলিয়েন না। আগামীকালকে খেলাগুলো দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি। ইউএসএ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, স্কটল্যান্ড মুখোমুখি হবে মরক্কোর এবং ব্রাজিল মুখোমুখি হবে হাইতির। এই ৩ টা খেলাকে যদি আমি আপনাকে আ জিজ্ঞেস করি যে কোন খেলায় কাকে আপনি এগিয়ে রাখবেন বা কে জিতবে বলে আপনি মনে করছেন? যেমন ইউএসএ বনাম অস্ট্রেলিয়া খেলায় কে জিতবে বলে আপনি মনে করছেন? ২ টাই হচ্ছে গিয়ে অনেক কম্পিটিটিভ হইতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে ড্র আরকি। হবার সম্ভাবনা আছে বলতে হ্যাঁ, চাচ্ছেন? কারণ হচ্ছে ওকে। ২ জনেই খুবই ওয়েল স্কটল্যান্ড প্লেড। বনাম মরক্কো লাস্ট ম্যাচ দেখার পরে হচ্ছে মরক্কোকেই সাপোর্ট করব। জিতবে। আচ্ছা ব্রাজিল বনাম হাইতির খেলায় কে জিতবে? আসলে ব্রাজিল নামটা হচ্ছে কি আমার কেন জানি এক্সপেক্টেড লাগে। মানে এক্সপেক্ট করা যায় ওদের থেকে। লাস্ট যে ম্যাচটা দেখছি ওটা দেখে একটু মানে মনে হইতে পারে যে ওরা মানে ডিসঅ্যাপয়েন্ট করছে ওদের ফ্যানদেরকে। বাট আবার মনে হয় যে মানে ওরা যেকোনো সময় মানে মোড় ঘুরাই ফেলতে পারবে। ওকে। আর আর্জেন্টিনা আপনার কি মনে হয় যে আর্জেন্টিনা এই গ্রুপ পর্ব উতরে কতটুকু পর্যন্ত যেতে পারবে এই বিশ্বকাপে? যদিও বা এখন ফিফা র্যাঙ্কিং এ আর্জেন্টিনার অবস্থান একই আছে। একে থেকেই তারা শুরু আমার কেন করেছে। জানি মনে হচ্ছে এবারও ফাইনালে যাবে। ফাইনালে যাবে। হ্যাঁ, মেসির ওকে। হ্যাটট্রিকটা দেখছিলেন? মেসির হ্যাটট্রিকটা আসলে এরকম দলের বিপক্ষে আর এরকম গোলকিপার যদি থাকে হ্যাটট্রিক না ডাবল হ্যাটট্রিক হওয়ার কথা ছিল। আর ডাবল বললাম না। হ্যাট্রিক হতে পারত কারণ মেসি আসলে তো ভিন গ্রহের খেলোয়াড়। দেশের মানে বিশ্বের না কোনো খেলোয়াড় না। তার পক্ষে এটা খুবই সম্ভব না ছিল। উনি খুবই মানে উনি এটাই সবাইকে বুঝাই দিছে যে উনি কেন উনাকে সেরা খেলোয়াড় বলা হয়। ওকে। একটা ম্যাচে হচ্ছে ৩ টা গোল একজনের দেওয়া কখনো পসিবল না। এই আপনি জায়গায় এমন মেসি, ভাবে বললেন যে কখনো পসিবল না। পৃথিবীর ইতিহাসে আমি বেশ বলি না কয়েকবার তো হ্যাটট্রিক সেজন্য হয়েছে যে তো। সেরা প্লেয়ার, না আপনি বললেন কখনো মানে খুব পসিবল না। একটা পসিবল না। এটা সহজ কথা রাইট। না আরকি। আচ্ছা আপনি এখন অবস্থান করছেন অক্সিজেন স্পোর্টস জোনে। আপনি কি হুম। এর আগে এখানে এসেছেন কখনো? না এর আগে আসি নাই। তবে আজকেই আসছি ফার্স্ট টাইম। আর জ্ঞাতার্থে জানাচ্ছি সেই সঙ্গে দর্শকদের জ্ঞাতার্থে অক্সিজেন স্পোর্টস জোনে রয়েছে চট্টগ্রামের সবচাইতে বড় ইনডোর ফুটবল টার্ফ। সেই সাথে অন্যান্য ফ্যাসিলিটিস রয়েছে, প্যাডেল রয়েছে। আমরা এই মুহূর্তে প্যাডেলে শুটিং করছি। তারপর সুইমিং পুল রয়েছে। ইনডোর ক্রিকেট এবং বাস্কেটবল খেলার সুযোগও রয়েছে। যাই হোক আমরা আমাদের আ আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে আ আপনার কোন সুইট মেমোরিজ কোন ফুটবল খেলেছেন ছোটবেলায় বা বড় হওয়ার হ্যাঁ, পরে খেলেছেন? কোন আমি সুইট মেমোরিজ আছে কিনা ফুটবল নিয়ে? আমি যখন ক্লাস 5 এ ছিলাম, আমি গ্রামে ছিলাম তখন। তো আমাদের বাড়ি কোথায় গ্রামে আপনার? আমরা হচ্ছে রাউজান গহিরার। ও বাবারে বাবা! ভয়ংকর এলাকা। হ্যাঁ। তারপর? তো হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি স্কুলের মধ্যে হচ্ছে একটা প্রাইমারি স্কুলের সাথে আরেকটা প্রাইমারি স্কুলের ম্যাচ হইতো। রাউজানের মধ্যে হইতো। রাউজানে কোন দল মানে কোন স্কুল সেরা এরকম একটা ইয়ার মধ্যে। তো ঐরকমই হচ্ছে গিয়ে ক্লাস 5 এ খেলছি। ইভেন আমরা ফাইনালেও গেছি।
আপনি এখন আমি জানি আপনি আমাকে অনেক পচাবেন। না। তখন হচ্ছে আমরা আম আ পেনাল্টি দিছিল আমাদেরকে। আমরা ওখানে হেরে যাই। মানে আর্জেন্টিনার সাপোর্টার পেনাল্টি না দিয়ে জিতবে সেটা ভাবা একটু আ আ ঠিক আছে, এটা হতেই পারে। বুঝতে পারছি আপনি কেন আর্জেন্টিনার সাপোর্টার। ভেরি গুড। তখন হচ্ছে পেনাল্টি। গিয়ে হেরে পেনাল্টিতে গেছি। জিতেছিলেন। হ্যাঁ, দর্শক আপনারাও মিলিয়ে নেবেন। পেনাল্টিতে জিতেছিল। যাই হোক জিতি নাই তো হেরে গেছি। হেরে গেছিলেন পেনাল্টিতে? ওহহো! সরি। যাই হোক। পেনাল্টি কোনো না কোনোভাবে জড়িত থাকে এই দলটার সঙ্গে। আমি এখন একটা প্রায় শেষ দিকে আছি আমাদের আজকের এপিসোডে। স্টার্ট বেঞ্চ সিল নামে একটা সেগমেন্ট আছে। আমি আচ্ছা। ৩ জন খেলোয়াড়ের নাম বলব। এই ৩ জন খেলোয়াড়ের মধ্যে কাকে দিয়ে আপনি খেলা স্টার্ট করাবেন, কাকে বেঞ্চে বসিয়ে রাখবেন এবং কাকে সেল করে দিবেন। আমি ৩ জন খেলোয়াড়ের নাম বলছি। ভিনিয়াস জুনিয়র, আর্লিং হল্যান্ড, রাফিনহা। এই ৩ জনের মধ্যে রাফিনহা। কাকে দিয়ে আপনি স্টার্ট করবেন? থার্ড হচ্ছে ভিনিয়াসকে দিয়ে। ভিনিয়াস বেঞ্চে বসিয়ে তারপর রাখবেন হচ্ছে কাকে? হল্যান্ড। হল্যান্ডকে বেঞ্চে বসিয়ে রাখবেন। আর বিক্রি করে তারপর দিবেন সেল হচ্ছে রাফিনহা। রাফিনহাকে। দর্শক আপনারাও জানিয়ে দিন এই ৩ জন খেলোয়াড়ের মধ্যে কাকে দিয়ে আপনি স্টার্ট করবেন, কাকে বেঞ্চে বসিয়ে রাখবেন এবং কাকে সেল করে দিবেন সেই সঙ্গে জানিয়ে দিতে পারেন আমাদের আপকামিং যে খেলার ৩টি রয়েছে ৩টি খেলায় কোন দল জিতবে বা কত গোলে জিতবে আপনার প্রেডিকশন জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে আমাদের আড্ডায় আরো অনেক বেশি পচাতে পারতাম। আসলে তার সঙ্গে আমার খুব একটা ভালো জানাশোনা নেই। তাই একটু ফর্মালি তাকে হোস্ট করার চেষ্টা করলাম। যদি খুব পরিচিত হতো, মানে এমন আর্জেন্টাইন ফ্যানকে পেলে না মানে ইচ্ছে করে যে মেসিকে তো বিরিয়ানির সঙ্গে তুলনা করেছে। আমার মাঝে, মাঝে ইচ্ছে করে একদম কাচ্চি বিরিয়ানির মতো কাচ্চি, কাচ্চি করে কাচ্চি করি। যাই হোক অসংখ্য ধন্যবাদ। যোগ করছিলাম। থ্যাংক ইউ। ভালো অনেক ভালো থাকবেন। লাগছে আপনার আপনার একটা সাথে কথা কথা খুব বলে। ভালো লেগেছে যে আপনি আ বলেছেন যে আপনার ফুড ব্লগিং এর ক্ষেত্রে আপনি কখনো পিআর নেন না কিংবা পেইড প্রমোশন করেন না। বা যেহেতু ভ্লগিংটা বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে বা একটা বিজনেস সেক্টর হয়ে দাঁড়িয়েছে, আপনার করা উচিত। পেইড প্রমোশনও করা উচিত। না, এগুলো হচ্ছে পিআরও গিয়ে নেওয়া উচিত। তবে সেটাকে এথিক্যাল ওয়েতে। হ্যাঁ, হয় হ্যাঁ, না হ্যাঁ। যে অনেক ফুড ব্লগারের মধ্যে একটা প্রবণতা কাজ করে যে তারা টাকা পেলেই বিভিন্ন ফুডের নাম করে এবং জি। সেই জায়গাটায় আপনি এখনো পর্যন্ত অনেক অনেস্ট। আপনার এই অনেস্টিকে সাধুবাদ জানাই এবং আমার আজকের পর্বে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্রাজিলের জন্য অনেক, অনেক দোয়া করবেন। ধন্যবাদ।